তো নমস্কার বন্ধুরা, সকলকে জানাই গণেশ চতুর্দশীর প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বাবার আশীর্বাদে আপনাদের জীবন ভরে উঠুক সুখ ও সমৃদ্ধিতে, পাশাপাশি আপনাদের বাগানও থাকুক ফুলে ফলে ভরা। গণেশ পুজো আসা মানেই বাঙালির মনে বেজে ওঠে প্রাক দুর্গা পুজোর বাজনা, কারণ গণেশ পুজো থেকেই আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ ছড়িয়ে থাকে। তাই সবাইকে আগাম পুজোরও শুভেচ্ছা জানিয়ে রাখি। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম ছাদে, গিয়ে বেশ মনটা ভালোই লাগলো, কারণ যে গাছটা 1 মাস আগে আমার এই স্থলপদ্মের গাছটা বসিয়েছিলাম, দেখলাম আজকে প্রথম ফুল দিয়েছে। তার উপর আজকে আবার গণেশ চতুর্দশী। তো ভেবে নিলাম মনে মনে এটা হয়তো বাবা গণেশেরই কৃপা, তো এই ফুলটা তার চরণে যাওয়াই উচিত। দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ফুলটা কত সুন্দর এসছে, পাশাপাশি অনেক কুড়িও আছে যেগুলো আগামী দিনে সুন্দর ফুল থাকবে। গাছে সবকটা ফুল যদি একসঙ্গে ফুটতো দৃশ্যটা আরও সুন্দর হতো। পাশাপাশি দেখলাম ওই একই সময় বসানো আমার আম গাছটাতেও মুকুল এসছে। আর যদিও এখন আমি ডিসাইড করিনি এর থেকে ফল নেব কিনা, গাছটা খুবই ছোট। দেখতে পাচ্ছেন একদিকে নতুন ব্রাঞ্চ ছাড়ছে আর একদিকে মুকুল এসছে, তো মনটা বেশ ভালোই লাগলো। তারপর তাড়াতাড়ি স্নানটা সেরে গাছ থেকে ফুলটা তুলে চলে গেলাম বাবার কাছে, অর্পিত করলাম ফুলটাকে বাবার চরণে। দেখতেই পাচ্ছেন বাবাকে বেশ দেখতে সুন্দর লাগছে। পাশাপাশি দেখাচ্ছি আমার বাড়িতে প্রতিষ্ঠা করা আছে আপনার রাধাকৃষ্ণ, গোপাল ঠাকুর, সেগুলো দেখতে পাচ্ছেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর চ্যানেলে এরকম ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দেবেন।